হাই ফ্রেন্ডস, তো আজকে কিন্তু আমরা হঠাৎ করে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য, কিন্তু কোথায় যাব সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো আমরা মোট 5 জন যাচ্ছি। সামনের গাড়িতে আছে 3 জন আর আমরা 2 জন। তো যেতে যেতে আমরা কিন্তু ঠিক করলাম আমরা মুড়িঘাটা ব্রিজে যাব। তার আগে গাড়িতে তেল ভরার জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি পাঁচপোতা পেট্রোল পাম্পে। আর তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি। তো ভিউটা একটু দেখো, অসাধারণ, কি সুন্দর লাগছে যে সূর্যটা সামনাসামনি, অসাধারণ লাগছিল দেখতে। তো সেই জন্যই ক্যামেরায় বন্দি না করে আমি কিন্তু থাকতেই পারলাম না। আমরা কিন্তু শ্রীপল্লী থেকে মামুদপুর স্কুলের সামনে থেকে যে রাস্তাটা আছে সেইটা ধরেই আমরা যাচ্ছি। আর এখান থেকে খুব বেশি দূরে না মুড়িঘাটা ব্রিজ। তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, অসাধারণ লাগছিল। তো আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি মুড়িঘাটা ব্রিজে। তো চলো। একসময় কিন্তু এই জায়গাটায় অনেক মানুষের ভিড় দেখা যেত, এখনও কিন্তু মোটামুটি ভিড় হয়, কিন্তু আমরা আজকে গেছিলাম, খুব বেশি ভিড় কিন্তু আমরা দেখতে পাইনি। তো যাই হোক, সবাই মিলে মাঝে মাঝে বিকেলবেলা একটু ঘুরতে বেরোলে খুবই কিন্তু ভালো লাগে। এখন কিন্তু আমরা ব্রিজের ওপরে পৌঁছে গেছি। তো দেখো, খুব বেশি লোক কিন্তু আজকে দেখতে পাচ্ছি না। তো আমি যখন অন্য সময় এসেছিলাম তখন কিন্তু মোটামুটি খুবই ভিড় ছিল। তো এখন আমরা এখানেই দাঁড়াবো। তো এনারা 3 জনই কিন্তু আমার ননদ হয়। তো এদের সাথেই আমি ঘুরতে এসেছি। তো আমরা যখন কোথাও ঘুরতে যাই না, সত্যি খুব মজা করি, খুবই ভালো লাগে। তো এখন কিন্তু এখানে আমরা অনেক ছবি তুলব, তারপর কিছু খাওয়া দাওয়া করব, তারপর এখান থেকে বাড়ি চলে যাব। আর কোনো প্ল্যান নেই আজকে অন্তত। ইনি কিন্তু এখন ছবি তোলার জন্য পোজ দিয়ে বসে আছে, কিন্তু এটা জানে না যে আমরা ভিডিও করছি। তো সেটা জানতে পেরে একটু হাসাহাসি হলো। তো এরপরে আমরা কিন্তু যাচ্ছি ফুচকা খেতে। তো আমি যেহেতু খাবো না, তাই আমি বলে দিলাম যে আমি ফুচকা খাবো না, যেহেতু এখন চৈত্র মাস আর আমরা পুরো চৈত্র মাসটাই নিরামিষ খাই, সেই জন্য আমি খেলাম না। যেহেতু আজকে ওখানে কিন্তু নিরামিষ ফুচকাই ছিল, কিন্তু অন্য দিন যেহেতু শনিবার ছিল সেজন্য নিরামিষ ফুচকা ছিল, কিন্তু অন্য দিন পেঁয়াজ দেওয়া থাকে, সেই জন্য আমি খেলাম না। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে আইসক্রিম খেতে এসেছি, কিন্তু আইসক্রিমটা কিন্তু একেবারে জঘন্য ছিল, এতটাই জঘন্য ছিল যে আমরা কিন্তু খেতে পারিনি। তো সেই জন্য উনি কিন্তু আরও 2টো আমাদের এক্সট্রা দিয়েছিল একটু ভালো দেখে। তো সেটা মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো ছিল না, উনি কিন্তু ফ্রিতেই দিয়েছিল আর 2টো। তো ওনার বাড়ি এই পাশেই, আমরা যেটা জিজ্ঞাসা করছিলাম যে ওনার বাড়ি কোথায়, তো উনি বললেন যে এই পাশেই আমার বাড়ি। তো যাই হোক, আইসক্রিমটা খাওয়ার পরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।